ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব। তো আধানের ঘনত্ব বা আধানের তলমাত্রিক যে ঘনত্বটাকে আমাকে বুঝতে হলে আমার এর সংজ্ঞাটা দিকে একটু তাকাতে হবে। যে পরিবাহী পৃষ্ঠের কোন বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে ওই বিন্দুর আধান ঘনত্ব বলে। অর্থাৎ আমি যদি একটা পরিবাহী পৃষ্ঠ কথা চিন্তা করি, তাহলে ওই পরিবাহী পৃষ্ঠটা যে তলের মধ্যে রয়েছে, ওই তলের ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের মধ্যে যে আধান থাকে, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যে আধানের পরিমাণটা, মূলত ওইটাকে আমরা আধান ঘনত্ব বলে থাকি অথবা তলমাত্রিক ঘনত্ব বলে থাকি। যেহেতু আমার আধান ঘনত্বটা যদি আমি চিন্তা করতে হয়, তাহলে একটা গোলীয় একটা তলের সাথে আমরা চিন্তা করি। আর এই গোলীয় তলের আমাদের ক্ষেত্রফলের যে সূত্রটা, সেই সূত্রটা হলো 4 পাই আর স্কয়ার। অর্থাৎ গোলীয় তলে যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা সেটা হলো 4 পাই আর স্কয়ার। তো এই 4 পাই আর স্কয়ার মাধ্যমে আমি গোলীয় তলের ক্ষেত্রফল জানতে পারি। তো ওই আইডিয়া থেকে আমি আধানের ঘনত্ব বা তার আধানের তলমাত্রায় যে ঘনত্বটা রয়েছে সেটা বার করতে পারবো। সাপোজ আমার এই ক্ষেত্রফলের মধ্যে আধান রয়েছে আমার কিউ, তাহলে সংজ্ঞা অনুসারে আমার একক ক্ষেত্রফলের উপরস্থ যে আধানটা থাকবে সেটা হবে কি আমার তলমাত্রিক ঘনত্ব। তাহলে এই একক ক্ষেত্রফলের মধ্যে যে আধানটা থাকবে তা হবে কিউ বাই এ। আর যেহেতু আমার একটা গোলীয় বস্তুর সমতলের ক্ষেত্রফলের সূত্রটা হলো 4 পাই আর স্কয়ার, সেক্ষেত্রে আমরা এর মানটা এখানে বসে পাচ্ছি কিউ বাই 4 পাই আর স্কয়ার। ওকে, আর এইটাই হলো আমার আধানের ঘনত্ব অথবা তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ সিগমা। আমরা যদি আধানের ঘনত্ব অথবা তলমাত্রিক ঘনত্বটাকে সিগমা দ্বারা প্রকাশ করি, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু বলতে পারি কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাহলে সিগমা আধানের ঘনত্ব অথবা তলমাত্রিক ঘনত্ব হলে তার মানটা আমরা পেয়ে যাচ্ছি কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাহলে এই তলমাত্রিক ঘনত্ব বোঝার পর এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আধানের ঘনত্বের সাথে প্রাবল্যের সম্পর্ক। তো আধানের ঘনত্বের সাথে যদি প্রাবল্যের সম্পর্কটা আমরা বার করতে চাই, আমরা তো প্রাবল্যের সূত্রটা আমরা জানি E is equal to 1/4 পাই এপসিলন নট K ইনটু কিউ বাই আর স্কয়ার। ওকে, এই সূত্রটা আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমি প্রমাণ দিয়েছিলাম। যদি তারপর এটা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে নেবেন। আর এখন আমি যদি এই তড়িৎ প্রাবল্যের সূত্র থেকে আমি তড়িৎ প্রাবল্য এবং তলমাত্রিক ঘনত্বের একটা সম্পর্ক বার করতে চাই, তাহলে আমি একটু খেয়াল করি। আমার তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল ছিল কিউ বাই 4 পাই আর স্কয়ার। ওকে, তো এখানে আমি একটা কাজ করি, আমরা এটাকে 1 বাই সিগমা এপসিলন নট কে এটাকে আলাদা করে ফেলি, আর কিউ 4 পাই আর স্কয়ার 4 পাই আর স্কয়ার এটাকে আলাদা করে নিই। ওকে, অর্থাৎ 4 পাই এই আর স্কয়ার আর কিউ এই দুটাকে আলাদা করে নেওয়ার পর এই জায়গায় আমরা যদি এই তলমাত্রিক ঘনত্বের সূত্রটা বসিয়ে দেই, অর্থাৎ কিউ বাই 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু সিগমা। ওকে, অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব যেটাকে আমরা একটু আগে প্রমাণ করলাম। তো আমার তারপরে তো রাশিটা আসতেছে, যদি সিগমা মানটা বসিয়ে দেই সিগমা বাই এপসিলন নট বাই কে। ওকে, তাহলে আমি E is equal to পাচ্ছি E is equal to আছে সিগমা বাই এপসিলন নট কে। তো শূন্য মাধ্যমে আমাদের কে এর মান হয় 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি শূন্য মাধ্যমে আমাদের তড়িৎ প্রাবল্য হবে সিগমা ইজ ইকুয়াল টু এপসিলন। ওকে, অথবা আমরা এটাকে আমরা পড়ছিলাম যে এপসিলন বাই এপসিলন নট ইজ ইকুয়াল টু কে। ওকে, তো সেখান থেকে আমরা এপসিলন ইজ ইকুয়াল টু আমরা জানি এপসিলন নট ইনটু কে। তাহলে এপসিলন নট ইজ ইকুয়াল টু কি এপসিলন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এপসিলন। ঠিক আছে, তাহলে E ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসিলন। আর এটাই ছিল আমার তড়িৎ প্রাবল্য আর যে তলমাত্রিক ঘনত্ব তার মধ্যে সম্পর্ক। তো আশা করি সবার এটা বোধগম্য হয়েছে। তো তড়িৎ বিভব সম্পর্কে যদি আমরা বলতে হয়, তড়িৎ বিভব হলো অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে আমরা ওই বিন্দুর তড়িৎ বিভব বলে থাকি। তো কোন বিন্দুর তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি, অসীম থেকে কোন একটা আধান ওই বিন্দুর
অর্থাৎ ওই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, অর্থাৎ একটা আধানের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম থেকে একটা আধানকে আনতে আমরা যে পরিমাণ কাজ সম্পন্ন করি, ওই সম্পূর্ণ কাজের পরিমাণটাকে আমরা বলে থাকি তড়িৎ বিভব। অর্থাৎ সাপোজ আমরা অসীম থেকে কিউ পরিমাণ আধানকে যদি আনতে আমাদের কাজ করতে হয় ডাব্লিউ পরিমাণ, তাহলে এই একক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, অর্থাৎ কোথা থেকে, অসীম থেকে, অসীম থেকে একক আধানকে আনতে আমাদের যে পরিমাণটা কাজ করতে হবে, সে কাজটা হবে কি আমাদের তড়িৎ বিভব। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে আনতে আমাদের ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক পরিমাণ আধানকে আনতে আমাদের কাজ করতে হবে ডাব্লিউ বাই কিউ। আর এই আধানের পরিমাণটাকে আমরা কি বলবো, অর্থাৎ এই কাজের পরিমাণটাকে আমরা কি বলবো, আধানের পরিমাণ না, অর্থাৎ এই কাজের পরিমাণটাকে আমরা বলবো তড়িৎ বিভব, অর্থাৎ B is equal to W by Q। তো এখান থেকে আমরা বলতে পারি W is equal to Q by B। এখন আরেকটা কথা যদি আমরা বলতে চাই, তাহলে এই বিন্দুর যদি আমাদের বিভব হয় BA আর এই বিন্দুর যদি বিভব হয় BB, এখন এই বিন্দু থেকে, অর্থাৎ এই বি বিন্দু থেকে যদি একটা আধান আমি এ বিন্দুতে আনি, তো এই বি বিন্দু থেকে একটা আধান এ বিন্দুতে আনতে আমার বিভব শক্তি কি হবে? এখানে তো আমরা BA দুইটা বিভব পাচ্ছি, তো সেক্ষেত্রে একটা বিভব আমাকে চিন্তা করতে হবে, অর্থাৎ তার বিভব পার্থক্য। ওকে, তো আমার এই ক্ষেত্রে এই বি বিন্দু থেকে BA বিন্দুতে আনতে আমার বিভব পার্থক্যটা হবে BA মাইনাস BB। ওকে, বিভব পার্থক্যটা হবে BA মাইনাস BB। আর এখানে যদি আমরা বিভব পার্থক্যটা বসাই, তাহলে আমরা পাচ্ছি W is equal to Q into BA মাইনাস BB। অর্থাৎ আমরা বিভবের জন্য কাজ পাচ্ছি, আবার বিভব পার্থক্যের জন্য আমরা কাজ পাচ্ছি। ওকে, তো এখন এই জিনিসটা বোঝার পর আমাকে যে জিনিসটা এখন বুঝতে হবে তা হলো আমার বিভব পার্থক্য প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ওকে, তো বিভব পার্থক্য আর প্রাবল্যের মধ্যে যদি আমি সম্পর্ক বুঝতে চাই, তাহলে খেয়াল করো, আমি তো বিভব পার্থক্য, অর্থাৎ সাপোজ আমি এই একটা বললাম এই পয়েন্টের বিভব যদি হয় BA আর এটা যদি হয় BB, তাহলে এখান থেকে যদি আমরা একটা আধান এখানে আনি, অর্থাৎ এখান থেকে যদি আমরা বিন্দুটা আধানটাকে এখানে আনি, তাহলে আমাদের বিভব পার্থক্য হবে BA মাইনাস BB। ওকে, তো আমি এখন এই বিভব পার্থক্যটার সাথে সম্পর্ক দেব প্রাবল্যের। ওকে, তো আমি যদি বলি এই BA মাইনাস BB, এটা আসলে কি, এর অর্থটা কি প্রকাশ করে? অর্থাৎ এটার অর্থটা প্রকাশ করে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ, ওকে, তো BA মাইনাস BB এই বিভব পার্থক্যটা মানে হলো আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে, অর্থাৎ কি আনতে, আধানটাকে আনতে, ঠিক আছে, আধান আনতে, হ্যাঁ, আধান আনতে আমার সম্পূর্ণ কাজের পরিমাণটাই হলো আমার বিভব পার্থক্য। ওকে, তাহলে এই বিভব পার্থক্য মানে কাজের পরিমাণ, কাজ। আর আমরা কাজ জানি কি, কাজ ইজ ইকুয়াল টু হলো, আমরা কাজ ইকুয়াল টু বলতে পারি আমরা বল, অর্থাৎ তড়িৎ বল, এখানে যেহেতু এটা আধান সাথে সম্পর্কিত, তড়িৎ বল ইনটু কি আমাদের সরণ। ওকে, সরণ, তাহলে সরণটা কি, আমরা সরণটা যদি আর ধরে নেই, তাদের মধ্যে তো সরণটা আর ধরে নেই, তড়িৎ বল, এই তড়িৎ বল আর তড়িৎ প্রাবল্য কিন্তু আমাদের একই কথা। সুতরাং আমরা তড়িৎ বলের জায়গায় যদি আমরা তড়িৎ প্রাবল্য লিখি, তো তড়িৎ প্রাবল্য ইনটু সরণ, তো এই ক্ষেত্রে আমরা এখানে মানগুলো বসাতে পারি। তড়িৎ প্রাবল্য মানে E, আর সরণ হলো আমরা R ধরেছিলাম, R, তাহলে BA মাইনাস BB ইকুয়াল আমরা পাচ্ছি E R। আর এটাই ছিল আমাদের বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে আমাদের সম্পর্ক। তো এখান থেকে যদি আমি প্রাবল্যটা বার করতে চাই, তাহলে প্রাবল্য হবে E is equal to BA মাইনাস BB বাই R। ওকে, আশা করি সবাই বুঝে এসেছে। তো এখন একটু চিন্তা করি, আমরা যদি বিভবের রাশিমালাটাকে প্রতিপাদন করতে চাই, তাহলে
এই যে প্লাস কিউ আমার আধানটা এই অবস্থানে রয়েছে, এই আধানটা তার এই এখান থেকে অসীম থেকে কোন একটা আধানকে যদি তার দিকে টেনে নেয়, টেনে তার তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনে, তখন তা আমরা ওইটাকে বলছিলাম, ওই আনতে যে পরিমাণ কাজটা সে সম্পূর্ণ করেছিল সেই কাজটাকে আমরা বলছিলাম তড়িৎ বিভব। ওকে, অর্থাৎ একক একটা আধানকে আনতে। তো একক আধানটা সে কোথায় থেকে আনবে? অসীম থেকে আনবে। তো অসীম তার দূরত্ব কি? ইনফিনিটি। ওকে, তাহলে ওই অসীম থেকে একটা নির্দিষ্ট সে দূরত্বে আনবে। এখন এই নির্দিষ্ট দূরত্বে যে সে আনবে, তো ওই নির্দিষ্ট দূরত্বটা অর্থাৎ তার তড়িৎ ক্ষেত্রের কোন একটা অবস্থান আমরা মনে করে নিলাম এ বি, সে বিবিন্দুতে আনলো। তো এখন অসীম থেকে সে বিবিন্দুতে একটা তড়িৎ কি করলো? একক একটা আধান নিয়ে আসলো। ওকে, এখন আধানটা নিয়ে আসার কারণে এখান থেকে আমার এই আধানের যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা ধরে নিলাম কি? এই দূরত্বটা ধরে নিলাম আর। ওকে, আর এখন আমার তড়িৎ বিভবের রাশিমালা বার করতে হলে তো আমার বিভব পার্থক্যটা লাগবে। এখন কিভাবে এটা আমি করবো? কারণ একটা দিকে আমি মনোযোগ দেই, আমার যে এই আধানটা রয়েছে, এই আধানটাকে আমি কার দিকে আনবো? অর্থাৎ এই এর দিকে আনবো। তো এর দিকে যদি আমি এই আধানটাকে আনতে হয়, তাহলে আমার কাজ করতে হবে। আর ওই কাজটা কিন্তু মূলত আমার বিভবের মধ্যে পড়ে। আর যেহেতু আমি এখানে এই দূরত্ব আমি এটা আনবো, অর্থাৎ আমি সামান্য দূরত্ব আনবো, অর্থাৎ ডি আর দূরত্বে এটাকে আমি আমার এই আধানের দিকে আনবো, অর্থাৎ ডি বিন্দুতে আনবো। অর্থাৎ এই ডি আর আনতে, এই ডি আর দূরত্ব আনতে তার যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হবে ওই আধান, ঠিক এটা ওই বিন্দুর অর্থাৎ ডি বিন্দুর জন্য কি হবে? আমার বিভব পার্থক্য হবে। ওকে, অর্থাৎ ওই রাশিমালাটাকে আমার এখন বার করতে হবে। তো এখানে আমার এই যে এখানে বিভবটা হবে এই বিন্দুর, সেটা হবে ডিবি। আমার এতটুকু দূরত্বের জন্য আমার যে বিভবটা হবে সেটা হলো ডিবি। ওকে, আবার এই ডিবি ইজ ইকুয়াল টু কি হবে? এই ডিবি ইজ ইকুয়াল টু হবে এ বিন্দু থেকে এখানে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু থেকে এখানে আমার আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাকে আমি বলেছিলাম কি? ওই একক আধানের জন্য আমার এ বিন্দুর কি বিভব। ওকে, তো সেক্ষেত্রে আমার এখান থেকে এখানে আনতে তার একটা কাজ করতে হবে। তো কাজ করতে হবে মানে কি? তার ধনাত্মক আধানের উপর কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এটা কি হবে? এখানে এখানে একক ধনাত্মক আধানের উপর বল হবে। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দুটা এখান থেকে এখানে আসবে। তো এই যে একক আধানটা এখান থেকে এখানে আসবে, তো এখান থেকে এখানে তার কাজ করতে হবে। আর এটা কাজ তখনই করবে যখন এটার উপর ফোর্স অর্থাৎ বল ক্রিয়া হবে। তাহলে সেই বলটা হবে একক ধনাত্মক আধানের উপর বল। ওকে, এখন আমার তো বার করতে হবে কি? আমাকে সরণটা বার করতে হবে। তো এখানে সরণ আমরা জাস্ট আর বসে দিলে কিন্তু, ডি আর বসে দিলে কিন্তু হবে না, আমাকে এখানে সরণের উপাংশটা বসাতে হবে। অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর বল এবং তার কে বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে আমার সরণের উপাংশ বার করতে হবে। উপাংশ। ওকে, অর্থাৎ এই যে বল এখান থেকে বলটা এখানে ক্রিয়া হলো, এই বলের দিকে আমার সরণটা বার করতে হবে ডিআর। ওকে, এখন এই সরণটা বার করতে গেলে আমাকে তার অনুভূমিক যে সরণটা, কারণ এখানে আমি নিজে দেখতে পাচ্ছি এখানে কোনো উলম্ব বরাবর কোনো উপাংশ নেই, সুতরাং এখানে উলম্ব উপাংশের কোনো মান থাকবে না। যেহেতু অনুভূমিক বরাবর উপাংশ রয়েছে, সুতরাং এটা ডি আর কস থিটা হবে। কারণ আমার এই দূরত্বটা হলো, ক্ষুদ্র দূরত্ব হলো ডি আর এটা হবে কি? কস থিটা। ওকে, তাহলে এখন উপাংশের মানটা কি হবে? দেখো, এই আধানের দিক হলো এদিকে, অর্থাৎ এই ধনাত্মক আধান আর এটা ধনাত্মক আধান, তাহলে পরস্পর অবশ্যই বিকর্ষণ করবে। কিন্তু বিভব পার্থক্যের কারণে যদিও এই একক আধানটাকে ডি অবস্থানে আনবে, কিন্তু তাদের মধ্যে একটা বিকর্ষণ অবশ্যই থাকবে। তাহলে এই আধানটা চাচ্ছে এদিকে আসার জন্য, আর এই আধানটা বিকর্ষণ করছে তার বিপরীত দিকে, সুতরাং তাদের মধ্যস্থিত কোণ হলো অবশ্যই 180 ডিগ্রি। ওকে, তো সেই ক্ষেত্রে বলের দিকে সরণ উপাংশ আমি জানি, এটা যেহেতু এখানে যদি অনুভূমিক মানটা আমি দিলাম ডি আর, তাহলে ডি আর কস থিটা হতো। তো থিটাটা কি হবে? অবশ্যই 180 ডিগ্রি, কারণ আমার এই বিন্দুর আধানের দিক আর এই আমার এই আধানের কারণে তাদের যে প্রাবল্যের দিকটা, এই দুটাই ভিন্ন, অর্থাৎ বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিভি ইজ ইকুয়াল টু আমার ই ইনটু কি হবে? ইনটু ডি আর কস থিটা, মান কি হবে? 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে এইটাকে আমরা আবার এই cos 180 ডিগ্রি মান কি? cos 180 ডিগ্রি মান হলো -1। তাহলে আমরা বলতে পারি -e
ডি আর, আমরা ডি ইকুয়াল টু মাইনাস ইডি আর পেলাম। ওকে, তো আমি তো এখানে কি পাইলাম, আমি এখানে ক্ষুদ্র একটা দূরত্বের জন্য আমি বিভব পার্থক্য পেলাম। আমার তো ক্ষুদ্র দূরত্বের জন্য বিভব পার্থক্য বের করে কিছু হবে না, আমাকে টোটাল সিস্টেমের জন্য, অর্থাৎ এই পুরোটা সিস্টেমের মধ্যে আমার টোটাল যে বিভবটা হবে সেই বিভবটা আমাকে বার করতে হবে। তাহলে ক্ষুদ্র কোন বিভব থেকে আমার টোটাল একটা বিভব বার করতে হলে, অর্থাৎ আমার অসীম থেকে আমি এই বিন্দুতে আমি কি করব, অসীম থেকে আমি এটাকে নিয়ে আসবো, অর্থাৎ আমার টোটাল অসীম থেকে আর দূরত্ব আনবো, অর্থাৎ আমার এই অসীম থেকে আমি একটা নির্দিষ্ট একটা দূরত্বে আদানটাকে নিয়ে আসবো। তাহলে এই অসীম থেকে যে আমি পুরো কাজটা করলাম, নিয়ে আসলাম, তো সে আর এর জন্য আমার কি বার করতে হবে, অর্থাৎ টোটাল বিভবটা আমাকে বার করতে হবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা বোঝার পর আমি একটু খেয়াল করি যে আমি অসীম থেকে আদানটাকে এই বিভবতে আনলাম, কিন্তু আমি এই জায়গাটা তুলনা করে আমি এই জিনিসটা পেলাম, কিন্তু আমাকে আনতে হবে অসীম থেকে, অর্থাৎ অসীম থেকে যে একটা আদান আছে সেই আদানটাকে আমার এই বিন্দুতে আনতে হবে। ওকে, অর্থাৎ বি বিন্দুতে আনতে হবে, আর আমি এখান থেকে খালি ক্ষুদ্র পরিসরে আমি একটা ক্ষুদ্র বিভবের একটা তুলনা পেলাম, আর এটাকে করে আমি যোগজীকরণ করে আমি টোটাল যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ এই সি থেকে যে বি বিন্দুতে আনবো, সে আনার কারণে যে আমার মোট বিভবটা হবে সেই বিভবটা আমি বার করবো। তাহলে আমাকে এখানে যোগজীকরণ করতে হবে, তাহলে কোন সীমায় যোগজীকরণ করতে হবে, আমাকে এটাকে অসীম থেকে আনতে হবে। তাহলে দূরত্ব, একটা দূরত্ব হবে আমার কি ইনফিনিটি, আর এই ইনফিনিটি থেকে আমার আনতে হবে কি আর দূরত্ব, অর্থাৎ এখানে একটা হলো আর দূরত্ব, আমার এই আরটা হলো আর। ওকে, অর্থাৎ আমাকে এখন যোগজীকরণ করতে হবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, অর্থাৎ এই ইনফিনিটি থেকে আর পর্যন্ত আমাকে যোগজীকরণ করতে হবে। তো ইনফিনিটি থেকে আর পর্যন্ত যোগজীকরণ করব, তাহলে আমার বিভবটা কি হবে, তো অসীমিত বিভব থাকবে না। ওকে, আমার যদি দূরত্বটা অসীম হয়, ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কোনো বিভব থাকবে না, কারণ অসীম দূরত্বে আমার বিভবের মানটা হয় 0, তাহলে অসীম আমার কোনো বিভব থাকবে না। ওকে, তাহলে যখন আমার দূরত্ব ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ আমার দূরত্ব যখন ইনফিনিটি হচ্ছে, তখন আমার বিভব হচ্ছে 0। যখন দূরত্ব আর হচ্ছে, তখন আমার বিভবটা কি হবে, এই বিন্দুতে আমার এই টোটাল বিন্দুতে আমার বিভবটা কি হবে বি, অর্থাৎ যখন দূরত্ব আর হচ্ছে তখন আমার বিভব হচ্ছে বি। তো আমার এই বিভবটাকে, এই ক্ষুদ্র বিভবটাকে আমি যোগজীকরণ করতে হবে 0 থেকে বি পর্যন্ত, অর্থাৎ এখানে ছিল অসীমে ছিল 0 বিভব, আর এই বি পয়েন্টে ছিল বি। আমাকে জানতে হবে এই টোটাল যে দূরত্বটা আমি আনলাম, সেই দূরত্ব আনার কারণে আমার কি বিভব হলো। সুতরাং আমাকে এখানে এই লিমিটগুলা আমাকে খুবই সতর্কের সাথে বসাতে হবে। ওকে, তো আমাকে এই যে বিভবটা ছিল, অর্থাৎ ডিবি ক্ষুদ্র বিভবটা ছিল, এটাকে যদি আমি ওই অসীম থেকে এই আর দূরত্ব, অর্থাৎ এখান থেকে এটা যে দূরত্বটা আর, এই আর দূরত্ব যদি আমি কি করি, আর দূরত্ব যদি আমি এটাকে যোগজীকরণ করি, তাহলে আমার এই যে অসীম থেকে বস্তুটাকে আমি বি বিন্দুতে নিয়ে আসলাম, তার যে একটা বিভব থাকবে সেই বিভবের মানটা আমি অতি সহজে বার করতে পারবো। তাহলে আমাকে ডিবিকে যোগজীকরণ করতে হবে কি থেকে, ডিবিকে যোগজীকরণ করতে হবে 0 থেকে বি পর্যন্ত, কারণ যখন দূরত্ব ইনফিনিটি হয় তখন বিভব হয় 0, আর যখন দূরত্ব আর হয় তখন বিভব হয় সর্বোচ্চ, অর্থাৎ বি। আর আমার মাইনাস ইডিআর কে যোগজীকরণ করতে হবে কি থেকে, মাইনাস ইডিআর কে যোগজীকরণ করতে হবে আমার ইনফিনিটি থেকে আর পর্যন্ত। ওকে, ওই অসীম ইনফিনিটি থেকে আমি আর পর্যন্ত কি করব, যোগজীকরণ করব। তো এখন আমি এইটাকে যদি যোগজীকরণ করি, তাহলে আমার টোটাল যে বিভবটার রাশিমালাটা রয়েছে, অর্থাৎ আমি যে সিস্টেমটা অসীম থেকে যে বিভবটা আনলাম, তার যে কাজের পরিমাণটা অর্থাৎ বিভবটা, সেই বিভবের রাশিমালাটা আমি অতি সহজে পেয়ে যাব। ওকে, আমরা পেলাম 0 থেকে বি ইনফিনিটি আর মাইনাস ইডি আর। তো এখানে একটু খেয়াল করি, আমরা 0 থেকে বি পর্যন্ত এটাকে যদি যোগজীকরণ করি, তাহলে এটা আমাদের বি চলে আসবে, কারণ টোটাল বিভব হলো বি। আর এখানে যেহেতু এখানে ই রয়েছে, তাহলে এর রাশিমালা মাইনাসটা আমরা সামনে নিয়ে আসি, আর এর রাশিমালাটা বসালে আসতেছে আমাদের 1/4 পাই এপসিলন নট কে ইনটু 1/r² ইনটু dr। ওকে,
তো আমি এখানে যুগযুগকরণ করছি আর এর সাপেক্ষে, সুতরাং এখানে আর ছাড়া যে মানগুলো রয়েছে সবগুলো এখানে কনস্ট্যান্ট হিসেবে গণ্য, আর কনস্ট্যান্টের কোনো যুগযুগকরণ হবে না। তাহলে আমি কনস্ট্যান্ট গুলো সামনে নিয়ে আসতেছি, তাহলে -1/4 পাই এপসিলন নট কে, ওকে, তাহলে থাকতেছে আমার ইনফিনিটি আর আর, তাহলে এখানে হচ্ছে dr/r²। তো এখন এখানে মাইনাস আমার এখানে যদি dr/r², এটাকে যদি আমরা যুগযুগকরণ করি তাহলে আমরা পাচ্ছি 1/r, -1/r, ওকে। তো এটাকে ইনফিনিটি থেকে যখন r পর্যন্ত আমরা কি করব, এই লিমিট বা মান বসাবো, তখন আমাদের প্রথম r এর মান যদি আমরা বসাই তাহলে পাচ্ছি -1/r, কারণ অলরেডি এটা মাইনাস এর মান, দেন মাইনাস ইনফিনিটি মান বসাতে হয়। যেহেতু আমার এখানে মাইনাস রয়েছে, তো আমার ওটা কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি এটা প্লাস হয়ে যাচ্ছে, তো 1/∞। তো দেন আমরা জানি 1/∞, অর্থাৎ ইনফিনিটি যদি 1/, অর্থাৎ ভগ্নাংশ হিসেবে বসে আর হরের যদি ইনফিনিটি বসে, তাহলে তার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে থাকতেছে আমার -1/r, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দেন আমরা পাচ্ছি 1/4 পাই এপসিলন নট কে ইনটু 1/r। দেন আমরা শূন্য মাধ্যমের জন্য, অর্থাৎ শূন্য মাধ্যমে না, দেন আমরা বলতে পারি যে আমরা এপসিলন বাই এপসিলন নট ইজ ইকুয়াল টু কে জানতাম, তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এপসিলন নট কে, তাহলে এই এপসিলন নট কে, এই এপসিলন নট কে জায়গায় আমরা ই বসাতে পারি, তাহলে আমরা পাচ্ছি b ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন ইনটু 1/r। আর এটাই হলো আমার কি বিভবের আমার রাশিমালা, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।